গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তো তোমাদের রেলওয়ে, ডাব্লিউবিপি, কেপি, পিএসসি আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সেই সমস্ত এক্সামকে টার্গেট করে আমাদের ম্যাথ প্র্যাকটিস ক্লাস, যেটা তোমাদের প্রত্যেক দিন সকাল 9টার সময় হয়। আজকে তোমাদের 26 নম্বর ক্লাস। এই ক্লাসটা পুরোপুরি প্র্যাকটিস ক্লাস, মানে এখানে তোমরা যে ধরনের প্রশ্ন আসে বা বিগত বছরগুলোতে এসেছে সেই প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করবো, এবং যাতে তোমরা বুঝতে পারো যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেই জায়গাগুলো তোমরা কত তাড়াতাড়ি করতে পারছো, কতটা অ্যাকুরেটলি করতে পারছো, এটার জন্যই আমাদের এই ম্যাথ প্র্যাকটিস ক্লাস। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন কি বলছে? বলছে মিস্টার বোসের মাসিক আয় 16,000 টাকা। সে তার আয়ের 1/4 অংশ খাদ্যের জন্য খরচ করে, বাকি অংশে 3/10 অংশ ঘর ভাড়া দেয়, 5/24 অংশ বাচ্চাদের পড়াশোনায় খরচ করে। তার মাসিক সঞ্চয় কত টাকা? যেটা তোমাদের ফুড এসআই 2024-এ এসেছিল কিন্তু, ঠিক আছে, একদম রিসেন্ট কোয়েশ্চেন। সুতরাং দেখতে হবে যে বিষয়টা কি বলতে চাইছে। যে মাসিক আয় বলছে ভাই 16,000 টাকা, তাহলে খাবারের জন্য 1/4 অংশ খরচ করে দিচ্ছে। তো তাহলে খাবারের জন্য মানে ফুড, তাহলে 16,000 টাকার 1/4 অংশ মানে কত? 4,000 টাকা। তাহলে খাবারের জন্য খরচ করছে কত? 4,000 টাকা। বেশ, এবার এই যে 16,000 টাকা থেকে 4,000 টাকা চলে গেল, পড়ে রইল কত? 12,000 টাকা। ওকে, 12,000 টাকা। ঠিক আছে, এবার এই যে 12,000 টাকা, এই 12,000 টাকার মধ্যে 3/10 অংশ ঘর ভাড়া দিচ্ছে। বেশ, তাহলে 12,000-এর 3/10, 10 মানে হচ্ছে কত? 1200, 10 ভাগ, তাহলে তার 3 অংশ, তার মানে কত? 3 বারং 3600। তাহলে ঘর ভাড়া দিচ্ছে 3600 টাকা। আর ওই 12,000 টাকারই 5/24 অংশ পড়াশোনার জন্য খরচ করছে। তাহলে যদি তুমি এটাকে 24 দিয়ে ভাগ করো, 5/24-এ 120, মানে 500, আর তার 5 গুণ মানে 2,500 টাকা। এডুকেশনে এডুকেশনে খরচ করছে 2,500 টাকা। তাহলে মোট খরচ কত হচ্ছে? 0 0 6 5 11, 1 হাতে 1, 3 3 6 4 10, 10,100 টাকা তিনি খরচ করে দিচ্ছেন। 16,000 টাকার মধ্যে 10,100 টাকা খরচ হয়ে যাচ্ছে। তাহলে তো সেভিংস কত হচ্ছে? 16,000 থেকে 10,100 বাদ দিয়ে দাও, $5,900। অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। কত টাকা? 5,900 টাকা। অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো, তোমাদের যেটা বলার, আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের যে ব্যাচগুলো চলছে, সেই ব্যাচগুলো হচ্ছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ, নিপুণ ব্যাচ, যাদের ম্যাথ জিআই এ প্রবলেম রয়েছে শুধুমাত্র তাদের জন্য রয়েছে ম্যাথ জিআই ব্যাচ, এবং রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ শুধুমাত্র গ্রুপ ডি কে টার্গেট করে ফাউন্ডেশন ব্যাচ আমাদের শুরু হয়েছে। এছাড়া পুরনো কিছু ব্যাচ যেগুলো বেশ কিছুদিন আগে শুরু হয়েছে, সেটা হচ্ছে বুলেট ব্যাচ, এনটিপিসি গ্রুপ ডি ব্যাচ, এটা পরিবর্তন ব্যাচ, যেটা পুলিশের সমস্ত পরীক্ষার জন্য যে ব্যাচটা থাকছে সেটা হচ্ছে পরিবর্তন ব্যাচ, এবং এসএসসি ফাউন্ডেশন ব্যাচ যেটা হচ্ছে প্রাপ্তি ব্যাচ। তো এই সমস্ত ব্যাচগুলো তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে পেয়ে যাবে। ওকে, চলো, বলছে একটি পাত্র যখন অর্ধেক ভর্তি হয় তখন 3.6 লিটার তরল ধারণ করতে পারে। এটাকে 2/3 অংশ ভর্তি করার জন্য আর কত লিটার তরলের প্রয়োজন? তাহলে কি বলছে? একটা পাত্র যখন অর্ধেক ভর্তি হচ্ছে, অর্ধেক, তখন সেটা কি হচ্ছে? কত? 3.6 লিটার তরল ধারণ করছে। তাহলে পুরোটা ভর্তি হতে গেলে কত? না, তার ডবল, অর্থাৎ 7.2 লিটার তরল হবে। এটাকে 2/3 অংশ ভর্তি করতে হবে। আচ্ছা বলো তো, 2/3 অংশ মানে কত লিটার ভর্তি হবে? 7.2 ইন্টু 2/3, তাহলে 4.8 লিটার।
তাহলে দেখো মোট 7.2 লিটার, 2/3 ভর্তি করছে, মানে 4.8 লিটার ভর্তি করছে। এবার কি বলছে, আরো কত লিটার তরল লাগবে? আগে তো আমার 3.6 ছিল, এখন আমার প্রয়োজন 4.8 লিটার। তাহলে অপশন সি, 1.2 লিটার তরলের প্রয়োজন। ক্লিয়ার অর নট বলো? ডান, বোঝা গেল? চলো আমরা যাব নেক্সট কোয়েশ্চেনে। এটা সিম্পলিফিকেশন দিয়েছে, একটু ট্রিকি সিম্পলিফিকেশন। 1 এর 68 যোগ 67 গুণ 69/68 বিয়োগ 69/69 এর মান কত? এইটা দেওয়ার জন্য যখন আমার ভগ্নাংশ রয়েছে না, তখন আমি চেষ্টা করব এটারও নিচে 68 নিয়ে চলে আসা। তো আনতে গেলে কি হবে, 1 এর 68 রেখে দাও, প্লাস 67 গুণ 69/68 বিয়োগ 69 গুণ 68/68। ক্লিয়ার? এই পুরোটা থেকে 1 এর 68 1 প্লাস 67 গুণ 69 বিয়োগ 69 গুণ 68 হলো। এবার ভালো করে বুঝো, এই দুটো থেকে না তুমি 69 যদি কমন নাও, আমি এইগুলো বাদ দিচ্ছি, এখন শুধু আমি এই পোর্শনটা করছি। তাহলে কি হচ্ছে, 69 কমন নিচ্ছ, পড়ে থাকছে কত, 67 বিয়োগ 68, তাহলে -1, হ্যাঁ -69। তাহলে কি পাচ্ছ, 1 এর 68 1 মাইনাস 69, তাহলে কত হচ্ছে 1/68 ইন্টু -68। তুমি যদি কেটে দাও আনসার পাবে কত, -1। অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার, -1। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? ভালো করে দেখো, খুব সুন্দর জায়গা, এখানটা না বোঝার আছে কিন্তু, নাহলে এই অঙ্কটা বড় হয়ে যাবে। এই 68 দিয়ে ওপর নিচে গুণ, এইটা কিন্তু খুব ভাইটাল জায়গা। ওকে চলো, নেক্সট কি বলছে, তিনটে ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড, 36 সেকেন্ড আর 54 সেকেন্ড পর পর পরিবর্তিত হয়। সিগন্যাল তিনটির আলো 10টা 15 সকালবেলা 10টা 15-তে একসঙ্গে পরিবর্তনের পর আবার কখন পরিবর্তিত হয়? 24, 36 আর 54 সেকেন্ড পর পর পরিবর্তিত হয়। এবার দেখা যাচ্ছে যে সকাল 10টা 15-এ পরিবর্তন হচ্ছে, তারপর আবার কখন পরিবর্তন হয়? তো যখন তুমি এরকম সিগন্যালের আলো, ঘন্টা এই টাইপের জায়গা দেখবে এবং যে সময়গুলো দেখেছে, তাহলে তোমাকে সবচেয়ে তাড়াতাড়ি কখন পরিবর্তন হবে দেখতে হবে, তার মানে সবচেয়ে ছোট জায়গাটা, কমপক্ষে জায়গাটা আনতে হবে। তাহলে সেটা হচ্ছে কি না, লসাগু করতে হবে, 24, 36 আর 54 লসাগু করতে হবে, তাই তো? দেখো 24, 36, 54, তিন দুগুণে 6, 3 6 18, 3 18 54, 4 216। তাহলে কত সেকেন্ড পর না, 216 সেকেন্ড পর এটা এই আলোগুলো আবার পরিবর্তিত হবে। আচ্ছা, এবার এই 216 সেকেন্ড মানে কত মিনিট কত সেকেন্ড? দেখো 216 সেকেন্ড মানে হচ্ছে 3 মিনিট 36 সেকেন্ড। তাহলে সকাল 10টা 15-র পর আবার 3 মিনিট 36 সেকেন্ড পর আলোটা পরিবর্তিত হবে, মানে সকাল 10টা 18 মিনিট 36 সেকেন্ডে আলোটা আবার পরিবর্তিত হবে। দেখো ক্লিয়ার? বোঝা গেল? ডান? ওকে, ক্ষুদ্রতম সেই সংখ্যাটি কি যাকে 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে
3 ভাগশেষ থাকে, কিন্তু সংখ্যাটি 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। এমন একটা সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা 8, 12, 16 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ থাকবে 3, কিন্তু সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। যখন এরকম হবে, আগে প্রথম তুমি দেখবে যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কি। 7 দুগুণে 14 এটা হবে না, 7 দুগুণে 14 এটা হবে, 3 7 21 এটা হবে, 3 7 21 এটা হবে না, দুটো বাদ, দুটো রইল প্রথম। এবার 8, 12, 16 লসাগু কত? 8 আর 16 হচ্ছে 16, 16, 12, 16, 12 মানে হচ্ছে 48। ওকে, তাহলে দেখো এবার আমি যদি 48কে 3 দিয়ে গুণ করি, ক্ষুদ্রতম তার মানে এটা দাঁড়াচ্ছে এটার থেকে, তাহলে 144, 3 ভাগশেষ থাকছে মানে 3, 147। অপশান বি একদম কারেক্ট আনসার, যেটা 7 দ্বারা বিভাজ্য কিন্তু ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। ক্লিয়ার? বোঝা গেল? ডান। চল, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 27, 54 আর 72 দ্বারা বিভাজ্য। বলো কি হবে, বলো। দেখো এটা যখন করবে প্রথমে আগে অপশানটা দেখে। আচ্ছা, 72 আছে, 54 আছে, কখনোই 1225 আর 1369 হবে না, প্রথমেই কেটে গেল। এবার 1296 আর 1156 মধ্যে একটা লড়াই চলবে। কিরকম লড়াই চলবে? 27 আর 54 লসাগু হচ্ছে 54 আর 72, 54 আর 72 লসাগু কত? সেটা হচ্ছে, যদি আমরা দেখি এটা মুখে মুখেই হবে, 54 যদি নাও 18, 3 4, 3 18 54, 216, 216। এবার দেখো এই যে 216 লসাগু হচ্ছে, 5 দিয়ে গুণ করলে হচ্ছে 1080, 216কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 1296। এটা হলো না, অপশান এ হয়ে গেল কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? দেখো ডান। ঠিক আছে, চল। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 134 আর 167কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 134 আর 167কে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে? তো এইটা তো একদম জলের মতো প্রশ্ন। 2 ভাগশেষ থাকবে মানে একটা 132 আর একটা 165। 134-এ 2 ভাগশেষ থাকছে মানে মিলে যাবে কোথায় 132-এ। 167-তে 2 ভাগশেষ থাকছে মানে 165-তে। এবার তুমি যদি দেখো তাহলে কত, 14 দিয়ে এইটা যাবে না কাটা, 17 দিয়ে কোনোটা যাবে না কাটা, 33 দিয়ে যেতে পারে, 4 33-এ আর 5 33, 165 এটা হতে পারে। 11 দিয়ে কি যাবে, 11 12 132, 11 15 165। এবার বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, তাহলে যখন তুমি গসাগু করতে যাবে তাহলে 11টা তোমার আনসার আসছে না, বৃহত্তম মানে হচ্ছে 33, তাহলে কত দিয়ে বিভাজ্য হবে? 33 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? তার মানে বেসিক্যালি এই দুটো সংখ্যার তুমি গসাগু করলেই তুমি আনসারটা পেয়ে যাবে। ওকে, এই দুটো সংখ্যার গসাগু করলেই তুমি আনসারটা পেয়ে যাবে। ডান। তিনটে সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 1/2:2/3:3/4। বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 33 হলে তাদের গসাগু কত? তিনটে সংখ্যা দিয়েছে 1/2, 1/3,
2/3 3/4। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই যে ভগ্নাংশগুলো রয়েছে এগুলোকে রেশিওতে আনতে হবে পূর্ণ সংখ্যা হিসাবে। তাহলে 2 3 4 এর লসাগু কত 12, তাহলে 6 4 দুগুণে 8 3 3 9। ওকে, এদের ডিফারেন্স কত 3 ইউনিট। 3 ইউনিট মানেই আমাকে বলে দিয়েছে 33, 1 ইউনিট মানে দিয়ে দিয়েছে 11। তাহলে গসাগু কত হচ্ছে, গসাগু হয়ে যাচ্ছে 11। অপশন বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেল? দেখ মাথায় রাখতে হবে যেমন কত তাড়াতাড়ি করতে পারি। ক্লিয়ার, ডান। চলো, তিনটে সংখ্যার গসাগু আর লসাগু হচ্ছে 6 আর 120। দুটো সংখ্যা 12 আর 30 হলে তৃতীয় সংখ্যাটা কত? প্রশ্নটা দেখ, গসাগু 6, এইখানেই অঙ্কটা লুকিয়ে আছে। গসাগু কত? গসাগু হচ্ছে কত 6। এই যে গসাগুটা 6 বলছে, তার মানে এখানে যে 3-4টে অপশন রয়েছে তার মধ্যে যার গসাগু 6 হবে সেটা হচ্ছে আমার উত্তর। দেখো 21-এর গসাগু 6 মানে 21কে 6 দিয়ে ভাগ করা যায় না, মানে 21টা একটা অপশন হতে পারে না। 70কে 6 দিয়ে ভাগ করা যায় না, মানে 70টাও একটা অপশন হতে পারে না। এইবার দুটো সংখ্যা আছে 18 আর 42, দুটোই 6 দ্বারা বিভাজ্য। কিন্তু লসাগু যখন হবে অবশ্যই 420কে 18 দিয়ে ভাগ করলে মিলবে, মানে লসাগু মানে কি তার গুণিতক। তা 18-র গুণিতক কি 420, এটা আমরা দেখব। 18 দুগুণে 36, 6 60, তাহলে 18 বিভাজ্য নয়, তাহলে একটাই অপশন পড়ে রইল, অপশন সি 42 হচ্ছে কারেক্ট আনসার। যেটা 420 হচ্ছে তার গুণনীয়ক, 420-র গুণনীয়ক হচ্ছে 42, আবার 6 হচ্ছে এদের গসাগু, তাহলে 6 দিয়ে ভাগ করা যায়। তাহলে অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট দেখো, একটা বীজগণিতের প্রশ্ন দিয়েছে যে x² - 3x + 1 = 0 হলে x⁶ + x⁴ + x² + 1 হোল বাই x³ এর মান কত? তো এইটা করার সময় আমাকে প্রথম কি দেখতে হবে না, x + 1/x এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, তাহলে x দিয়ে যদি ভাগ করি, x + 1/x হচ্ছে 3। এইবার এটাকে আমরা দেখি, x³ + x + 1/x + 1/, সরি, হ্যাঁ ঠিক আছে, 1/x + 1/x। ঠিক আছে, এইবার আমরা এই দুটো পার্টকে একসঙ্গে রাখবো, এদেরকে একসঙ্গে রাখবো। তাহলে x³ + 1/x³ এর ফর্মুলা কি 1/x হোল কিউব - 3 × x + 1/x, এটা আর প্লাস x + 1/x অ্যাজ ইট ইজ রয়ে গেল। তো আমি এবার x + 1/x এর ভ্যালু বসাই। 3-এর কিউব মানে হচ্ছে 27, 3 × 9 + 3 30 - 9, আনসার পেয়ে যাচ্ছে অপশন সি 21 হচ্ছে তোমার কারেক্ট আনসার। অপশন সি 21 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল? দেখো খুব ভালো প্রশ্ন, এই ধরনের প্রশ্ন যে কোনো পরীক্ষাতে কিন্তু আসতে পারে। চলো নেক্সট, x² + 3x + 1 = 0 হলে x⁶ + 1/x⁶ এর মান কত? দেখো তোমাকে x⁶ + 1/x⁶ দিয়েছে, মানে এখান থেকে তোমাকে x + 1/x এর ভ্যালুটা বের করতে হবে। তা কি করে করবে? x² + 1 = -3x, তাহলে x + 1/x = -3 হয়ে গেল। তোমাকে দিয়েছে কি x⁶ + 1/x⁶, তাহলে আমরা এইটাকে লিখতে পারি কি x² হোল কিউব + 1/x² হোল কিউব। ওকে, তাহলে মিটে গেল এটা ঝামেলা। এইবার তাহলে আমি এখান থেকে x² + 1/x² এর মানটা বের করি। কত হচ্ছে? -3 হোল স্কোয়ার
-2, 9 - 2 মানে 7। তাহলে কত পেলাম? এটা 7। তাহলে ফর্মুলাতে x² + 1/x² হোল কিউব -3 × x² + 1/x²। 7 এর কিউব 7 × 7 = 49, 343 -21। অপশন এ 322 হচ্ছে কারেক্ট আনসার। কিছু আছে অঙ্কটায়, একটু বুদ্ধি করে খালি কাজ করা, তাহলেই আমাদের অঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি আমরা ক্যালকুলেশন করতে পারি। ডান, বোঝা গেল? চলো, দুটো সংখ্যার সমষ্টি তাদের অন্তরের দুগুণ। একটা সংখ্যা 15 হলে অপরটি কত? কি বলছে? দুটো সংখ্যার সমষ্টি তাদের অন্তরের 2 গুণ। সমষ্টিটা অন্তরের 2 গুণ। তাহলে ভাই সমষ্টি যদি a + b হয়, এটা হচ্ছে তাদের অন্তরের a - b এর 2 গুণ। ওকে, তাহলে a + b = 2, 2a - 2b, -a = -3b, a = 3b। একটা সংখ্যা 15, অপরটা, তাহলে যদি এটা 15 হয় তাহলে এটা 45 হবে, সেই অপশন কিন্তু নেই। তাহলে আমার বি 15 হতে পারে না। তাহলে এ 15 যদি হয় তাহলে বি হয়ে যাবে কত? 5, তবেই তো 3 × 5 = 15 হবে। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ডান। একটি সংখ্যাকে 8 দিয়ে ভাগ করার বদলে একজন ছাত্র 8 দিয়ে গুণ করল এবং সঠিক উত্তরের থেকে 2016 বেশি উত্তর পেল। সংখ্যাটি, একটা সংখ্যাকে 8 দিয়ে ভাগ করার কথা ছিল, সে কি করলো না, ভুল করে 8 দিয়ে গুণ করে ফেললো। তাহলে তাতে যে রেজাল্টটা পেল আসল উত্তরের থেকে 2016 বেশি হলো। তাহলে সংখ্যাটা কত? তাহলে কি করবে? প্রথমেই তোমরা সংখ্যাটাকে x ধরে নাও। তাহলে গুণ করলে সংখ্যাটা হয় 8x, কিন্তু ভাগ করলে হচ্ছে x/8। এদের অন্তর হচ্ছে কত? 2016। তাহলে x কমন নিলে 64 - 1 63/8 = 2016। কাটলে 189, 216, 189, 126, 2। তাহলে x = হচ্ছে 256। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, 256 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? ডান। চল নেক্সট। দুটো ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 208। যদি বড় সংখ্যার বর্গ ছোট সংখ্যার 18 গুণ হয় তবে সংখ্যা দুটোর অন্তর কত? কি বলছে? দুটো ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 208, বড় সংখ্যার বর্গ ছোট সংখ্যার 18 গুণ। ভালো করে বোঝো। কি প্রথম কথা কি বলেছে? a² + b² হচ্ছে 208, এটা ফার্স্ট। বড় সংখ্যার বর্গ ছোট সংখ্যার 18 গুণ, সংখ্যা দুটোর অন্তর দেখা যাক। তাহলে আমি কি করব? এর জায়গায় a² এর জায়গায় 18b যদি বসাই, b² + 18b - 208 = 0। 208 কে যদি আমি ভাঙি, তেরো দুগুণে 26 - 8, তাহলে কত হচ্ছে? b² + 26b - 8b - 208 = 0। তাহলে বেসিক্যালি তুমি এখানে বি এর মান কত পাবে? বি এর মান পাবে 8। যদি বি এর মান 8 পাও, এ এর মান কত পাবে? দেখো, a² 8 18 144, তাহলে এ এর মান কত পাচ্ছ? 12। তাহলে 12 - 8 তোমাকে অন্তর বের করতে বলেছে। অপশন সি 4 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট। একটি সংখ্যার 21 গুণ তার বর্গ অপেক্ষা 100 কম। একটা সংখ্যার 21 গুণ ওই সংখ্যার বর্গ অপেক্ষা 100 কম, তাহলে সংখ্যাটা কত? খুবই ইজি। একটা সংখ্যার বর্গ
এ স্কোয়ার এই সংখ্যাটার থেকে 21 গুণের থেকে 100 কম, এই তোমাকে অঙ্কটা দিয়েছে। তাহলে নর্মাল মিডিল টার্ম এ স্কোয়ার মাইনাস 21 মাইনাস 100 ইকুয়াল টু 0। তাহলে এ স্কোয়ার মাইনাস 25 প্লাস 4 মাইনাস 100 ইকুয়াল টু 0। তাহলে এর মানে একটা বেরোচ্ছে 25 আর একটা -4। তো -4 কখনোই হবে না, তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হয়ে যাচ্ছে কত? এর ভ্যালু 25। অপশন এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? তো এই ছিল তোমাদের আজকে প্র্যাকটিস ক্লাস। তোমরা এই জায়গাগুলো, এই ধরনের অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। যারা নতুন তাদেরকে বলি, প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 9টায় তোমাদের ম্যাথ প্র্যাকটিস ক্লাস হয়। তো চলো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।